সিগারেট খেলেই সবার ক্যান্সার হয় না, আবার জীবনে একবারও ধূমপান না করেও কেউ কেউ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হন। তাহলে ক্যান্সারের আসল সিদ্ধান্ত নেয় কে, তামাক নাকি মানুষের জিন? আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে এনেছে গুরুত্বপূর্ণ একটি বৈজ্ঞানিক তথ্য। গবেষকদের মতে ক্যান্সারের ঝুঁকি শুধু ধূমপানের পরিমাণের উপর নির্ভর করে না, মানুষের শরীরের জিনগত বৈশিষ্ট্যও এখানে বড় ভূমিকা রাখতে পারে। ধূমপান যে ক্যান্সারের অন্যতম প্রধান কারণ, এ নিয়ে বিজ্ঞানে কোনো সন্দেহ নেই। সিগারেটের ধোঁয়ায় থাকা অসংখ্য বিষাক্ত রাসায়নিক শরীরে প্রবেশ করে কোষের ডিএনএতে ক্ষতি করতে পারে। এই ক্ষতি যদি নির্দিষ্ট জিনে পরিবর্তন তৈরি করে, তখন কোষের স্বাভাবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে যেতে পারে, আর সেখান থেকেই শুরু হতে পারে অস্বাভাবিক কোষ বিভাজন, যা পরবর্তীতে টিউমার এবং ক্যান্সারে রূপ নিতে পারে। বিজ্ঞানের ভাষায় এই জিনগত পরিবর্তনকে বলা হয় মিউটেশন। ধূমপানের পাশাপাশি অ্যালকোহল, অতিবেগুনি রশ্মি, কিছু রাসায়নিক পদার্থ এবং পরিবেশগত বিভিন্ন ক্ষতিকর উপাদানও ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে একই ধরনের ক্ষতিকর উপাদানের সংস্পর্শে এলেও প্রত্যেক মানুষের শরীরে একইভাবে প্রতিক্রিয়া দেখা যায় না। আর এই জায়গাতেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জিনের ভূমিকা। গবেষকরা বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝার জন্য ইঁদুরের উপর বিশেষ পরীক্ষা চালান। তামাকের ধোঁয়ার সঙ্গে সম্পর্কিত ক্ষতিকর রাসায়নিক ডাইইথাইল নাইট্রোসামিন বা ডিএন ইঁদুরের শরীরে নির্দিষ্ট মাত্রার প্রয়োগ করা হয়। লক্ষ্য ছিল একই ধরনের ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে এলে সব প্রাণীর শরীরে কি একই ধরনের ক্যান্সার তৈরি হয়। ফলাফল ছিল গুরুত্বপূর্ণ। একই বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শে আসার পরও সব ইঁদুরের শরীরে ক্যান্সার তৈরি হয়নি। যেসব ইঁদুরের নির্দিষ্ট জিনে এমন পরিবর্তন হয়েছিল যা কোষের ক্ষতি সামলানোর ক্ষমতাকে প্রভাবিত করে, তাদের মধ্যে টিউমার তৈরির প্রবণতা বেশি দেখা যায়। অন্যদিকে যাদের জিনগত প্রতিরোধ ব্যবস্থা তুলনামূলকভাবে শক্তিশালী ছিল, তাদের অনেককেই ক্যান্সার থেকে রক্ষা পেয়েছে। অর্থাৎ গবেষণাটি ইঙ্গিত করছে ক্যান্সার তৈরির ক্ষেত্রে শুধু ক্ষতিকর উপাদানের উপস্থিতিই গুরুত্বপূর্ণ নয়, সেই ক্ষতি শরীরের জিন কিভাবে মোকাবেলা করছে সেটিও গুরুত্বপূর্ণ। সহজ ভাষায় বললে, তামাক হয়তো ক্যান্সারের দরজা খুলে দিতে পারে, কিন্তু সেই দরজা দিয়ে কোষের অস্বাভাবিক পরিবর্তন কতটা এগোবে সেখানে জিনগত বৈশিষ্ট্যের বড় ভূমিকা থাকতে পারে। এখানেই ধূমপায়ীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তাটি রয়েছে। কেউ দীর্ঘদিন ধূমপান করেও ক্যান্সারে আক্রান্ত হননি বলে তার শরীর ভবিষ্যতেও নিরাপদ থাকবে এমন নিশ্চয়তা এই গবেষণা দেয় না। কারণ কোনো ব্যক্তির ডিএনএ কখন কোন ক্ষতির পর ক্যান্সার তৈরির দিকে যাবে তা শুধু দেখে আগে থেকে নিশ্চিতভাবে বলা যায় না। বরং গবেষণাটি ধূমপানের ঝুঁকিকে আরো জটিলভাবে বোঝার সুযোগ দিচ্ছে। একই পরিবেশ, একই ধরনের ক্ষতিকর রাসায়নিক এবং একই ধরনের অভ্যাস থাকলেও মানুষের শরীরে রোগ তৈরির প্রক্রিয়া একরকম নাও হতে পারে। অর্থাৎ ক্যান্সার শুধু বাইরের আঘাতের গল্প নয়, শরীরের ভেতরের জৈবিক প্রক্রিয়ার সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই গবেষণার ফলকে কোনোভাবেই ধূমপানের নিরাপত্তার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই, বরং এর বার্তা আরও পরিষ্কার। তামাকের বিষাক্ত উপাদান ডিএনএতে ক্ষতি তৈরি করতে পারে, আর সেই ক্ষতি শেষ পর্যন্ত ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। কার শরীর সেই ক্ষতি কতটা সামলাতে পারবে সেটি আগে থেকে নিশ্চিতভাবে জানার কোনো সুযোগ নেই। তাই অন্য কেউ বহু বছর ধরে ধূমপান করেও ক্যান্সারে আক্রান্ত হননি এমন উদাহরণ নিজের জন্য নিরাপত্তার ঝুঁকি হতে পারে না। কারণ প্রত্যেক মানুষের জিনগত বৈশিষ্ট্য আলাদা, আর ডিএনএর ক্ষতি জমতে জমতে কখন বিপজ্জনক পর্যায়ে পৌঁছবে সেটি আগে থেকে নির্ধারণ করে বলা যায় না। বিজ্ঞানের এই নতুন পর্যবেক্ষণ তাই ক্যান্সারের কারণকে শুধু একটি বিষাক্ত পদার্থের মধ্যে সীমাবদ্ধ রাখছে না, এটি দেখাচ্ছে তামাকের ক্ষতি, ডিএনএর পরিবর্তন এবং মানুষের জিনগত বৈশিষ্ট্য, এই তিনটির পারস্পরিক সম্পর্ক ক্যান্সারের ঝুঁকি বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত, একই জিন আপনাকে কতটা সুরক্ষা দেবে সেই পরীক্ষায় না গিয়ে তামাকের ক্ষতি থেকে নিজেকে দূরে রাখাই বুদ্ধিমানের কাজ। রুবাইয়া জান্নাত, টাইমস 24।